फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 2 हमार बई पार्ट 2 पृष्ठ नम्बर 148 और 149। फिर आगे जरा भिडियोगुलो मिस कर गেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা চেক করে নাও। চলো তাহলে শুরু করা যাক। দেখো বুদ্ধির পরীক্ষা লিখেছেন কে? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা করে ভার দিয়ে যাবে। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বললেন, দেখো তোমাদের দুজনকে একটু একটু করে দুটি পয়সা দিচ্ছি। এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে, যে তা পারবে তাকে সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পর অনেক ভেবেচিন্তে বড় ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছুতে লাগলো, কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। তার কিছুক্ষণ পরে ছোট ভাই এলো, এক পয়সার একটি মোমবাতি কিনে আনলো। ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে তাদের ঘর আলো হয়ে গেল সমস্ত ঘর। তখন পুরো সন্তুষ্ট হয়ে ছোটো ছেলেকে বললো, তোমাকে দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। তাহলে এখানে দেখো বাথটবে কী কী আছে। শব্দার্থ হচ্ছে উপযুক্ত, যোগ্য, ভার মানে দায়িত্ব, পরীক্ষা মানে যাচাই, সজ্জা মানে বিছানা, সম্পত্তি মানে বিষয় আসো, সমস্ত মানে পুরো, কিছুক্ষণ মানে কিছু সময় এবং সন্তুষ্ট মানে খুশি হওয়া। তাহলে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি কি বলেছে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার? বুদ্ধির পরীক্ষা গল্প হচ্ছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। গল্পে কয়জন মানুষের কথা বললে? 3 জন। বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি করে পয়সা দিল? একটি করে পয়সা দিল। বড় ছেলে কি কিনে আনলো? 1 পয়সার খড়। শুধু খড় লিখবে না, কারণ সে সম্পূর্ণ পয়সাটারই খড় কিনেছিল। ছোট ছেলের প্রতি বাবা খুশি হলেন কেন? কারণ এই যে সে মোমবাতি এনেছিল, 1 পয়সা দিয়ে মোমবাতি কিনে এনে সারা ঘর আলোয় ভরিয়ে দিয়েছিল। তারপর কি বলেছে দেখো, নিচে শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি। কি? জিনিস। তাহলে বাকি করবো, বাজার থেকে আমরা জিনিস কিনে আনি। খড়। গরুতে খড় খায়। ঘর। পাকা ঘর রাজমিস্ত্রিরা বানায়। তারপর মোমবাতি। অন্ধকারে মোমবাতি আমাদের খুব উপকার দেয়। তারপর কি হবে দেখো, অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন একটি শব্দ। তাহলে ছেলে কি হবে? পুত্রের বিছানা সজ্জা, ভাই ভ্রাতা, পয়সা মুদ্রা, সব সমস্ত, ভার হচ্ছে দায়িত্ব। তারপর কি বলেছে দেখো, 4 নম্বর ঘটনাবলী সাজিয়ে লিখি। তাহলে প্রথমটা হয়ে যাবে 2, তারপর 3, 1, 4, তারপর